ভজনিতায় গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে জপ হরে কৃষ্ণ হরে রাম গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম সেই দাদুর অনুষ্ঠানে যখন আমি গান গাইতে এসেছি, দুঃখ তো হবেই। পরিবারের কোনো সদস্য, আর তার থেকেও বড় কথা পরিবারের মুকুটমণি, তারা যখন চলে যান সেটি তো দুঃখের বিষয়ই বটে। কিন্তু তবু এই মৃত্যু নিয়ে শ্রীমদ্ ভগবত গীতায় যেটি বলা আছে, আমি সেই শ্লোকটি দিয়েই আজকে শুরু করেছি। শ্লোকটি কি? বাসাংসি জীর্ণানি যথা বিহায়। বাসাংসি জীর্ণানি, বাস কথাটির মানে কি? বাস মানে হলো জামা কাপড়। বাসাংসি জীর্ণানি, জীর্ণ মানে পুরনো, তাই তো? তাহলে বাসাংসি জীর্ণানি যথা বিহায়, বিহায় মানে পরিত্যাজ্য। পুরনো জামা কাপড় যেমন মানুষের কাছে পরিত্যাজ্য হয়ে ওঠে, নবানি গৃহণাতি নরোপরাণি, পুরনো জামা কাপড় ছেড়ে নবানি গৃহণাতি, নতুন জামা কাপড় নরোপরাণি মানুষেরা পরে থাকেন। তথা শরীরাণি বিহায় জীর্ণানি, দেখবেন কিছুদিন পরেই যখন দুর্গাপুজো আসবে, সবাই পুরনো জামা কাপড় ছেড়ে নতুন জামা কাপড় পরিধান করব। অনুষ্ঠানের সময়
মানুষেরা যেমন নতুন জামা কাপড় পরবে বলে পুরনো জামা কাপড় ছেড়ে দেয়, তেমনি তথা শরীরাণি বিহায় জীর্ণানি, আমাদের শরীরও যখন একবার পূর্ণ হয়ে যায়, কালের দ্বারা জীর্ণ হয়ে যায়, তথা শরীরাণি বিহায় জীর্ণানি, তাই অন্যানি সংজাতি নবানি দেহি, আমাদের আত্মা সেই পুরনো শরীর ছেড়ে আবার নতুন শরীরের দিকে ছুটে যায়। আত্মা যে শরীর ছেড়ে যায় সেই দিকে যেমন মৃত্যু ঘটে, তেমনি সেই আত্মা যেই শরীরে প্রবেশ করে সেই দিকে আবার জন্ম ঘটে। কাজেই মৃত্যু এবং জন্ম একটা মুদ্রার এপিঠ ওপিঠ ছাড়া আর কিছুই নয়। এবার আপনাদের মনে তো একটা প্রশ্ন উঠতে পারে যে তুমি বললে জীর্ণানি মানে পুরনো, এবার এমন প্রচুর মানুষ হতো অনেক সময় পৃথিবী ছেড়ে চলে যান যাদের বয়স অতটা হয়নি, তাই না? আমরা তো কাগজ খুললে মাঝে মাঝেই দেখতে পাই একেবারে সদ্যজাত শিশু মারা গেল, শোনা যায় না? কাজে সেক্ষেত্রে আমি কিভাবে বলতে পারি যে জীর্ণ শরীর? সদ্যজাত, সবে তো জন্মেছে, তার শরীর তো পুরনো হয়নি, তবু তাহলে তাকে শরীর ছেড়ে যেতে হয় কেন? কারণ এক্ষেত্রে পুরনো মানে সময়ের দ্বারা পুরনো নয়, কর্মফলের দ্বারা পুরনো। যদি কারোর কর্মফল অল্প একটুও বাকি থেকে যায়, সেই কর্মফলটি পূরণ করার জন্য তাকে আরেকবার জন্ম নিয়ে আসতে হয়। তাই জন্য জীর্ণানি এক্ষেত্রে পুরনো শরীরের জন্য নয়, পুরনো কর্মফলের জন্য। কেমন? একটা উদাহরণ দিই। এই ধরুন যারা মিলিটারিতে কাজ করে, যারা মিলিটারিতে কাজ করে তাদের যেদিন কাজ শেষ হয় সেদিন তাদেরকে তার ইউনিফর্মটা কাজের ওখানে জমা দিয়ে আসতে হয়, বাড়িতে নিয়ে আসতে পারে না। ইউনিফর্ম কাজের জায়গায় জমা দিয়ে তারপর আসতে হয়। কিন্তু ধরুন একজন সেই রকম সৈনিকের আর মাত্র দুদিন চাকরি বাকি আছে, দুদিন পরেই তার রিটায়ারমেন্ট। সেই দুদিন আগে হঠাৎ করে একটা বড় যুদ্ধ লাগলো, সেই যুদ্ধে লড়াই করতে গিয়ে সেই সৈনিকের জামাটা ছিঁড়ে গেছে। এবার ছিঁড়ে যদি যায়, সেই সৈনিক কি এটা বলতে পারবে যে আমার তো আর দুদিন মাত্র চাকরি আছে, আমি এই ছেঁড়া জামাটাই পরে কাজে চলে যাব? তা তো হবে না। তাকে শুদ্ধ ঠিকঠাক ইউনিফর্ম পরে তবেই আবার পরের দিন কাজে যেতে হবে। তাই নতুন একটা ইউনিফর্ম বাড়িতে এনে সেটা পরে তিনি কাজে যাবেন বটে, কিন্তু তার হাতে কিন্তু সেই ইউনিফর্মটা মাত্র দুদিনের জন্য এসেছে। দুদিন যখনই একবার পেরিয়ে যাবে, সেই সৈনিক কি গিয়ে নিজের অফিসে বলতে পারবে যে আর দুদিন মাত্র আমি এটা ব্যবহার করেছি, বড় মায়া পড়ে গেছে, আমি এটা ছাড়তে পারবো না? সে কি বলতে পারবে? বলতে পারবে না। দুদিনের জন্য জামা পেলেও তাকে সেই জামা ফেরত দিয়ে আসতে হবে। কেন? কারণ তার সেই জামা পরার মেয়াদ ফুরিয়ে গেছে। তেমনি যদি কারোর জীবনের বা কারোর আত্মার কর্মফল পূর্ণ হয়ে না থাকে, সেই কর্মফল ভোগ করার জন্য তাকে আবার জন্ম নিয়ে আসতে হয়, যতটুকু মেয়াদ ততটুকুর জন্যই। তাই শরীর পুরনো কালের দ্বারা হয় না, সময়ের দ্বারা হয় না, কর্মফলের দ্বারা হয়। হ্যাঁ গো মায়েরা, বলছি যখন মনে আমাদের কষ্ট হয়
তখন আমরা কার কাছে ছুটে গিয়ে সেই কষ্টের কথা বলি বলুন দেখি? কার কাছে? এই ধরুন আপনাদের মনে যদি খুব চিন্তা কিছু চলে বা খুব মনের ভিতর কোনো কষ্ট চলছে, সেই কষ্টটা গিয়ে আপনারা কাকে বলেন? কাকে বলেন? কাকে বলুন? কাকে বলেন মনের কষ্ট? কেউ কেউ বলবেন আমরা মনের কষ্ট ভগবানকে গিয়ে বলি। তা কি ঠিক? সবার আগেই কি মানুষ ভগবানের কাছে গিয়ে বলে? বলে না। কিন্তু যখন মানুষ জেনে যায় যে ভগবান ছাড়া আর কেউই সারা জীবন আমাদের সঙ্গে সঙ্গ দেবে এমন নেই, তখন গিয়ে ভগবানের কাছে বলে। কেন? কারণ ভগবান হলেন আমাদের পরম বন্ধু। বন্ধু। তাই সবার আগে মানুষ নিজের মনের কষ্ট নিজের বন্ধুদেরকে গিয়ে বলে। কিরে অনন্যা, কোথায় গেলি রে? কি তাই তো? সবার আগে মানুষ নিজের মনের কষ্ট বন্ধুদেরকে গিয়ে বলে। তাই মহাপ্রভু নিজের ক্লাসমেটের কাছে গিয়ে নিজের কষ্টের কথা বলছেন। মহাপ্রভুর এই ক্লাসমেটের নাম কি? নাম হলো পুরুষোত্তম আচার্য। মহাপ্রভুর ক্লাসমেট, ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন মহাপ্রভুর সঙ্গে। সেই ক্লাসমেট, সেই সহপাঠী যখন জানতে পারলেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, তিনি মনে মনে ভাবলেন আমি তাহলে নদিয়ায় থেকে করবটা কি? আমার বন্ধুই যদি আমায় ছেড়ে সন্ন্যাস নিয়ে নেয়, তাহলে আমি এখানে থেকে কি করব? আমার মনের ভিতর যখন কোনো কষ্ট হবে, কোন বন্ধুকে আমি গিয়ে জানাবো? তাই আমিও আর বাড়িতে থাকবো না, আমিও বাড়ি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করব। তাই সেই পুরুষোত্তম আচার্য চলে গেলেন বেনারস ধামে। মহাপ্রভু আমার দুটি জিনিস বড় ভালোবাসেন। প্রথম পড়াশোনা এবং দ্বিতীয় সঙ্গীত চর্চা। তাই শাস্ত্র চর্চা এবং সঙ্গীত চর্চা দুটি জিনিসই একসঙ্গে হয় ভারতবর্ষের সেই বেনারস ধামে। তাই সেই বেনারস ধামে গিয়ে পুরুষোত্তম আচার্য শাস্ত্র চর্চা সঙ্গীত চর্চা করে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পর পুরুষোত্তম আচার্যের নাম হয়ে গেল স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর। এবার স্বরূপ দামোদর নামটা যদি আমি বলি, তাহলে আপনাদের কি মনে হবে? যে স্বরূপটা নাম আর দামোদরটা সারনেম, নাকি? মানে স্বরূপটা নাম আর দামোদরটা পদবী, এটাই তো আপনাদের মনে হবে। এই যেমন ধরুন আমার নাম সুনন্দা ভট্টাচার্য, সুনন্দা নাম, ভট্টাচার্য সারনেম। আমার বান্ধবীর নাম অনন্যা ঘোষ, অনন্যা নাম, ঘোষটা সারনেম। তাহলে স্বরূপ দামোদর, স্বরূপটা নাম আর দামোদরটা সারনেম, এটা যদি আপনারা ভাবেন তাহলে আপনারা ভুল ভাবছেন। কেন? কারণ সন্ন্যাসের পর তার নাম হয়েছিল দামোদর। দামোদরটা তার নতুন নাম। তাহলে স্বরূপ নামটা আগে এলো কেন? সন্ন্যাসের ভাষায় যে সমস্ত সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করার পরে গেরুয়া বসন পরিধান করেন না, স্বামী বিবেকানন্দের যখন ছবি দেখবেন তখন দেখবেন গেরুয়া বসন মাথা থেকে পা পর্যন্ত পরিধান করেছেন। কেন? কারণ গেরুয়া হলো ত্যাগের প্রতীক। সন্ন্যাসীরা সমস্ত কিছু ত্যাগ করে তারপরে তো সন্ন্যাস ধর্ম পালন করেন। তাই সেই গেরুয়া বসন যারা পরিধান করতেন না, সন্ন্যাসের ভাষায় তাদেরকে বলা হতো স্বরূপ। সেই জন্য নামের শুরুতে বলা হয় স্বরূপ,
কারণ তিনি সন্ন্যাসের পরেও গেরুয়া বসন পরিধান করেননি। এই হলেন আমাদের স্বরূপ দামোদর। তাই মহাপ্রভুর মনে যখন আজ কষ্ট হয়েছে, মহাপ্রভু আর কারোর কাছে না গিয়ে নিজের বন্ধু স্বরূপেরও গলায় ধরে গোরার দুনয়নে বহে আর স্বরূপেরও গলায় ধরি আজ দুনয়নে বহে বলে ওরে ললিতা ওরে বিশাখা বল আমার প্রাণ বধূ কেন এলো না, কেন এলো না, এলো না, না না আসিল না কেন শ্যামরায়, শ্যামরায় গো আসিল না কেন শ্যামরায়, শ্যামরায় আর কানে আর রজনী পোহায়, পোহায় গো কানে আর রজনী পোহায়, পোহায় গো আর রজনী পোহায়। মহাপ্রভু আমার ক্রন্দন করছেন, এমন সময় ঘটল এক ঘটনা। কি ঘটনা? একজন সাধারণ ভক্ত। আচ্ছা মায়েরা, ভক্ত আর সাধারণ ভক্তের মধ্যে তফাৎ কি বলুন দেখি? ভক্তরা সমস্ত ভাবনা ছেড়ে শুধুমাত্র ভগবানের চিন্তা করে, আর সাধারণ ভক্ত আর সমস্ত চিন্তা করার পর ভগবানের চিন্তাটুকুও করে। তাই ইনি হলেন সাধারণ ভক্ত। কেন? কারণ পরিবারে রয়েছেন, গৃহস্থ ভক্ত, পরিবারের চিন্তাও তো করতে হবে। একজন গৃহস্থ মানুষ যদি ভাবলো আমার পরিবার যা হয়ে যাক, খেতে না পেলে খেতে না পাক, আমি ভগবানের কথা শুধু চিন্তা করি, এটা যদি কোনো গৃহস্থ মানুষ ভাবেন তাহলে সেটা তার মহাপাপ হবে, তাই না? গৃহস্থ মানুষ যদি হন তাহলে তার প্রধান কর্তব্য হলো আগে নিজের সংসারের প্রতিরক্ষা করা, আর দ্বিতীয় কাজটি হলো সংসারের সমস্ত কাজ মিটে গেলে নিজের সমস্ত চিন্তাটুকু সৎ কার্যে বা ভগবানের চরণে প্রতিদান করে দেওয়া, তাই না? তাই তিনি হলেন সাধারণ ভক্ত। পরিবারের জন্য সকাল থেকে রাত অবধি কাজ করেন, কিন্তু দিনের মধ্যে একটা সময়, সারা দিনের মধ্যে একটা সময় তিনি বেছে নিয়েছেন, এই সময় আমি আর কিছু করব না, শুধু ভগবানের নাম করব। সেই সময়টা কখন? আচ্ছা মায়েরা, আপনারা একটা কথার উত্তর দিন। সন্ধেবেলা সারাদিন কাজ করে আসার পর পুজো করাটা ভালো, নাকি সকালবেলা পুজো করে তারপর কাজে বেরিয়ে যাওয়াটা ভালো? কোনটা বেশি? হ্যাঁ, কোনটা বেশি ভালো বলুন? হ্যাঁ, সকাল। কেন সকালে? দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু সন্ধে দেওয়াটা খুব ভালোভাবে করে। ব্রহ্ম মুহূর্তে পুজো হলো কিনা অত জানার দরকার নেই, কিন্তু সন্ধেতে আমি যদি পুজো না করি তাহলে খুব অসুবিধা। কিন্তু ত্রিসন্ধ্যাতেই যে পুজো করতে হয় সেই চিন্তা গৃহস্থ মানুষরা ভুলেই যায়। কেন সন্ধেবেলা কাজটা করেন? যে যারা ধরুন বাড়িতে থাকে, যে সমস্ত মহিলারা বা যে সমস্ত পুরুষেরা কাজে যাচ্ছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বাড়িতে থাকেন তারা কেন সন্ধেবেলার পুজোটা ঠিকভাবে করেন?
কারণ সকালবেলা স্বামীকে কাজে বেরোতে দেবেন, তার জন্য খাবার দাবার তৈরি করতে হবে। বাচ্চা ছেলে স্কুলে যাবে, তার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তার টিফিনের ব্যবস্থা করতে হবে। সকালবেলা এতগুলো কাজ, সকালবেলা যদি শুধু ভগবানের নাম চিন্তা করি তাহলে কি হবে? তাই সকালবেলা অনেকে পুজো না করে সন্ধেবেলায় পুজো করে। কিন্তু সারাদিন কাজ করার পরে যদি কোনো মানুষ কোনো কাজ করতে বসে, তাতে কি মন যায়? তাতে কি শরীরের সম্পূর্ণ বল দিয়ে সেই কাজটি করা যায়? যায় না। কারণ সারাদিনের ক্লান্তি যদি আপনার একবার চলে আসে, তাহলে তো পুজো মন দিয়ে করা যাবে না। তাই সবার আগে সেই ব্যক্তি ভাবলো, সারাদিন কাজ করে আসার পর ভগবানের পূজায় হয়তো আমি মন দিতে পারবো না, তাই সকালবেলা স্নান করার পরে পূজা করে তারপর আমি কাজে যাব। তাই সেই ব্যক্তি প্রত্যেক দিন সকালে উঠে স্নান করতে যেত পুরীর সমুদ্রে। পুরীর সমুদ্রে স্নান করে যেত জগন্নাথ মন্দিরে পূজা করবে বলে। এবার এই যে পুরীর সমুদ্র থেকে জগন্নাথ মন্দির, এটা প্রায় 2 কিলোমিটার মতন দূরত্ব। এই 2 কিলোমিটার রাস্তা যে সে যাবে পায়ে হেঁটে, ওই পায়ে হেঁটে যেতে যেতে কারোর সঙ্গে দেখা হয়ে গেল তাই গল্প করতে শুরু করে দিলাম, তা কিন্তু সে করতো না। পথে যেতে যেতে ওই সম্পূর্ণ রাস্তাটা জুড়ে সে গান গাইতে গাইতে যেত। কি গান? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও যে গান শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও যে গান শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। দেখো মায়েরা, বলছি একজন মানুষ কীর্তন করা ভালো নাকি অনেকজন মানুষ কীর্তন করা ভালো? কি বলুন, একজন মানুষ কীর্তন করা ভালো নাকি অনেকে মিলে কীর্তন করা ভালো? অনেকে মিলে কীর্তন করা ভালো, কারণ তাতেই সম্যক রূপে কীর্তন বা সংকীর্তনটা পূর্ণ হয়। তাই আমি একা যতক্ষণ গান গাইবো তা তো গাইবই, কিন্তু যে গানগুলো আপনারা জানেন সেগুলোই তো একটু আপনাদেরকেও সঙ্গ দিতে হবে। তাই আপনারা সবাই মিলে একবার গান দেখি, গাইবেন? কারা কারা গাইবেন হাত তুলুন দেখি। বাহ, সামনের মারা গাইবে, পিছন দিকে আপনারা বলে আপনারাও গাইবেন তো? আপনারাও গাইবেন। কিন্তু শুনুন, শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম ধরে ডাকাডাকি তো আমরা করব না। শ্রীকৃষ্ণ কলিযুগে যে রূপে নেমে এলেন, সেই রূপের কীর্তনও তো আমাদেরকে করতে হবে। আপনার জন্য যদি বাড়িতে কোনো অঘটন ঘটে, তাহলে আপনি কাকে ডাকবেন? আপনার দূর সম্পর্কের দূরে থাকা আত্মীয়কে ডাকবেন, নাকি আপনার পাশের বাড়িতে আপনার প্রতিবেশীকে ডাকবেন? প্রতিবেশীকে। কারণ কি বলা হয়, প্রতিবেশী হলো সর্বপ্রথম আত্মীয়। প্রথম আত্মীয় হলো প্রতিবেশী। তাই কাছাকাছি যে থাকে তার কাছে ডাকটা আগে যায়, তারপর যে দূরে থাকে তার কাছে ডাকটা যায়। এবার আমরা এখন রয়েছি কোন যুগে? কলিযুগে। ভাই কলিযুগে যখন আছি, কলিযুগে থেকে কলিযুগের ভগবানকে যদি ডাকি, সেটাই তো তাড়াতাড়ি ডাকাটা হবে নাকি? কলিযুগে থেকে দাপর যুগের ভগবানকেও ডাকা যাবে, কিন্তু সেই দাপর যুগের ভগবানই তো কলিজীবকে কৃপা করার জন্য কলিযুগে নেমে এলেন। তাই সেই কলিযুগের অবতার নিয়ে আমরা একবার গান গাই, সবাই মিলে গান দেখি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ,
কানে পৌঁছাবে না ভাবছেন? ঠিক পৌঁছাবে। কেন জানেন? কারণ যে ব্যক্তি যে জিনিস ভালোবাসে তার আলোচনা যদি 10 কিলোমিটার দূরে হয় তবুও তার কানে পৌঁছে যায়। কেমন? উদাহরণ দিই। যে সমস্ত মেয়েরা ঝগড়া জিনিসটি বড় ভালোবাসে তাদের কানে 10 কিলোমিটার দূরে ঝগড়া হলেও ঠিক এসে পৌঁছায়। ওই দেখ ঝগড়া হচ্ছে, ছুটে যাই। কাজেই যে যা ভালোবাসে। একটা উদাহরণ আরেকটা দিই, কিছু মনে করবেন না, এটা একটু পার্সোনাল উদাহরণ। কি জেঠু দিই উদাহরণটা? শোনো, এই জেঠুর কিছুদিন আগে নাতির অন্নপ্রাশন হয়েছে। সেই নাতির অন্নপ্রাশনে আবার নতুন নাতনি হয়েছে আবার কিছুদিন আগে। ভারী ভাগ্যবান মানুষ। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। তার নাতির যে অন্নপ্রাশন হলো, সেই অন্নপ্রাশনে কাকে ডাকা হবে, কি কি খাওয়ানো হবে, সেই সমস্ত কিছুর আলোচনা পরিবারের লোকেরা করছে। তাই এনার ছেলে, এনার যত ভাইপো সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে আলোচনা করছে কি কি খাবার হবে। সব আলোচনাটি এনার সামনে করা হলো, কিন্তু মিষ্টি কি কি আনা হবে সেই আলোচনা এনার সামনে হয়নি। কেন? কারণ জেঠুর ডায়াবেটিস রয়েছে, প্রায় 5-6 বছর ধরে ডায়াবেটিসের পেশেন্ট। এবার মিষ্টির আলোচনা যদি করা হয় তাহলে জেঠুর মনে কষ্ট লাগবে, তো তাই জেঠুর সামনে সেই আলোচনা হয়নি। যেই জেঠু বাড়ি থেকে একবার বাইরে বেরিয়েছেন অমনি বাড়ির লোকেরা দরজা জানলা বন্ধ করে দিয়েছে। দরজা জানলা বন্ধ করে কত কেজি মিষ্টি আনা হবে, কটার সময় আনা হবে, সব আলোচনা করে রেখেছে। এরপর যেদিন এনার নাতির অন্নপ্রাশন, সকাল 9টার সময় মিষ্টি আসার কথা, তাই 10টার সময় বাড়ির ছেলেরা ভাবলো চল এবার ভাড়ার ঘরে গিয়ে দেখে আসি মিষ্টিটা ঠিকঠাক এসেছে কিনা। ও বাবা, 10টার সময় গিয়ে কি দেখে জানেন? রসগোল্লা 99 কেজি, পান্তুয়া 99 কেজি। কি ব্যাপার? আমরা তো 100 কেজি করে আনিয়েছিলাম। 99 কেজি কি হলো? ব্যাপারটা তো ঠিক মাথায় আসছে না। যেই না ভাবা হয়েছে অমনি ভাড়ার ঘরের একটা অন্ধকার কোণা থেকে এই জেঠু বেরিয়ে ভেবেছিলি নাকি আমার সামনে আলোচনা করবি না, তার মানে কি আমি শুনতেও পাবো না? সব শুনতে পেয়েছিলাম। তোরা বলেছিলি 9টার সময় মিষ্টি আসবে, তো তাই আমি ভোর 6টা থেকে এখানে লুকিয়ে বসে আছি। মিষ্টি এসেছে আর আমি 1 কেজি করে একটু চেখে দেখেছি মিষ্টিটা ঠিক আছে কিনা। কাজেই যে যা জিনিস ভালোবাসে তার আলোচনা ফিস ফিস করে হলেও তার কানে চলে যায়। তা মহাপ্রভু তো আমার শ্রীকৃষ্ণ কীর্তনের থেকে বেশি আর কিছুই ভালোবাসেন না। তাই একজন ভক্ত যখন পথ দিয়ে শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে যাচ্ছে, মহাপ্রভু আমার পাগলের মতো ছুটে গিয়ে সেই ব্যক্তির 2টি চরণ বুকে জড়িয়ে ধরলেন। উন্মাদেরও প্রায় গোরা ছোটে ছোটে ধায়, উন্মাদেরও প্রায় গোরা ছোটে ছোটে ধায়, উন্মাদেরও প্রায় গোরা ছোটে ছোটে ধায়। বলো বলো, এক্ষুনি এখানে শ্রীকৃষ্ণ নাম করছিল, কে সেই ব্যক্তি বলো? আর যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। চিন্তা করে দেখুন, একজন সাধারণ ভক্ত
যে সকালবেলা শ্রীকৃষ্ণের নাম নিয়ে পথে হেঁটে যায়, যে সকালবেলা জগন্নাথের পূজা না করে কাজে বেরোয় না, সেই ভক্ত যখন দেখছে যে সেই জগন্নাথ দেব, সেই শ্রীকৃষ্ণ কলিযুগে যে মহাপ্রভু রূপে নেমে এলেন, সেই মহাপ্রভু এসে তার দুটি চরণ ধরেছে, তার কি অবস্থা হবে? সেই ব্যক্তি বলছে, হে মহাপ্রভু, দয়া করে আপনি আমার দুটি চরণ ছেড়ে দিন, কারণ আপনি যদি আমার চরণ ধরে থাকেন তাতে আপনার কি পাপ কি পুণ্য হবে আমি জানি না, কিন্তু আমার নিশ্চয়ই মহাপাপ হয়ে যাবে প্রভু, তাই দয়া করে আপনি আমার দুটি চরণ ছেড়ে দিন। কিন্তু মহাপ্রভু বললেন, ভাই আমি তোমার চরণ ছাড়ব না। কেন জানো? কারণ তুমি আমার সামনে শ্রীকৃষ্ণের নাম মুখে নিয়েছো, তুমি শ্রীকৃষ্ণের নাম মুখে নিয়েছো, তার মানে তুমি নিশ্চয়ই জানো শ্রীকৃষ্ণকে কোথায় পাওয়া যাবে। ভাই এতদিন আমি শ্রী গোবিন্দকে খুঁজছি, আজ পর্যন্ত পাই নাই, তুমি যদি জানো আমায় বলে দাও আমি তাকে কোথায় পাবো। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও, ভাই তুমি জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও, বলো আমি কোথা গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, বলো আমি কোথা গেলে পাবো তারে। তুমি যার নাম শোনায় আমায় পাগল করলে, জানো যদি আমায় বলে দাও, যার নাম শোনায় আমায় পাগল করলে, জানো যদি আমায় বলে দাও, যার নাম শোনায় আমায় পাগল করলে, জানো যদি আমায় বলে দাও গো। তাই এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, পূরব পড়লো মনে কহে বাসুঘোষে, পূরব পড়লো মনে কহে বাসুঘোষে। মায়েরা যাবেন নাকি বৃন্দাবন? কারা কারা যাবেন আরেকবার হাত তুলুন দেখি। সবাই? ঠিক আছে, তাহলে হাত তুলতে হবে। এবার দেখুন, এতগুলো মানুষের তো বৃন্দাবন যাওয়া সহজ কথা নয়। প্রথম কথা কি বলা হয়, কোন তীর্থে যাওয়ার জন্য হাতে কড়ি পায়ে বল তবে যাবি নীলাচল। শুধু পুরীধাম নয়, যে কোনো তীর্থে যেতে গেলে হাতে কড়ি আর পায়ে বল থাকা বড় প্রয়োজন। তা বেশিরভাগ মায়েদেরই পায়ে বল জিনিসটি কিন্তু খুব কম বয়সেই ক্ষয় হয়ে যায়, তাই না? কাজেই মায়েরা বলবেন বাবা পায়ে বল তো অত নেই, কেমন ভাবে যাব। আর বাবারা বলবেন অকারণ টাকা পয়সা খরচা করে কি কোনো লাভ আছে? যদিও ভগবানের কাছে যাওয়াটা অকারণ নয়, কিন্তু তবু আপনি তো কীর্তনিয়া, তা কীর্তনিয়া হয়ে যখন এসেছেন তাহলে খরচার কথা অত বলবেন না, কিভাবে বিনামূল্যে বৃন্দাবন যেতে পারি সেটা বলুন। তাহলে বিনামূল্যেই বৃন্দাবন নিয়ে যেতে হবে, কিন্তু কোনো কিছু খরচা না করে কিন্তু বৃন্দাবন যাওয়া যায় না। কাজেই
টাকা পয়সা খরচা আপনার হবে না, আর হাঁটুতে বলও বেশি লাগবে না। এই জায়গায় বসে বসেই আপনারা বৃন্দাবন চলে যেতে পারবেন, কিন্তু দুটি হাতে করতালি এবং মুখে হরি হরি বলে। ঠিক আছে, তাহলে বিনামূল্যে বৃন্দাবন যাওয়া যেতেই পারে, তাই না? তাই সবাই মিলে একবার গান দেখি। আমার দোহাররা একটু চুপ থাকবে, আমি একটা লাইন আপনাদেরকে শোনাবো, আপনারা একটু দোহার কি করে আমাকে বলুন। বলুন দেখি। একবার চল রে আমার মন, গান। একজন গাইলে কি করে হবে? এতগুলো লোক বসেছেন আপনারা, সবাইকে তো গাইতে হবে। সবাই মিলে গান দেখি। একবার চল রে আমার মন, গান। না, গলায় জোর নেই। জোর না থাকলে কেমন ভাবে গান গাইবে? এই জেঠুর গলায় এমন জোর যে আপনাদের সবার গলার থেকে বেশি জোরে এই জেঠুর গলা শোনা যাচ্ছে। কেন শোনা যাবে? আপনারা সবাই মিলে একবার গেয়ে দিন দেখি। একবার চল রে আমার মন, গান। তবু চলে যাবে, চলে যাবে। তাহলে এতেই চালাই নাকি? এতেই চালাই। সবাই মিলে দুটি হাতে অন্তত করতালি যেন না থামে। ঠিক আছে, তাহলে সবাই মিলে বৃন্দাবন যাব। একবার চল রে আমার আমার মন, মন রে, কেবা যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম আর গোপী প্রাণরাম। সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম আর গোপী প্রাণরাম। শ্যাম কুণ্ড রাধা শ্যাম কুণ্ড রাধা সেথা শ্যাম কুণ্ড রাধা সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবে রাধা, হ্যাঁ গো, বলি রাধারানীর পাশে কাকে দেখবো? কাকে দেখবেন? শ্যাম। তা শ্যামকে দেখার যখন এত ইচ্ছা, তখন শ্যামের কয়েকটা নাম বলুন দেখি। নাম বলুন কয়েকটা, বলুন বলুন। কৃষ্ণকে দেখার যখন এত ইচ্ছা, কৃষ্ণের তো 108টা নাম, 108টার মধ্যে কয়েকটা নাম আপনারা বলুন, বলুন। হ্যাঁ, নন্দসূত, আচ্ছা, আর? হ্যাঁ, মধুসূদন, আর? হ্যাঁ, দামোদর, আর? মধুসূদন হয়ে গেল, আর? হ্যাঁ, রাখাল রাজা, ঠিক আছে। আচ্ছা, 5 অক্ষরের নাম অব্দি গেছি, এবার একটু 6 অক্ষরের নামে চলুন দেখি। 6 অক্ষরের নাম একটা বলুন দেখি। মদন দেবতাকে দমন করেছিল বলে শ্রীকৃষ্ণের নাম কি হয়েছিল? মদন মোহন। তাই দেখবে রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধা মদন মোহন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল
वितनोति कीर्ति यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीः गोविन्दवेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्य समस्तसत्त्वम् বৃন্দাবনং সখী ভুবো বিতনোতি কীর্তি। অর্থাৎ বৃন্দাবনের কীর্তি সারা জগতে ছড়িয়ে পড়েছে। সেই বৃন্দাবন কেমন? यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, সেই বৃন্দাবন স্বয়ং যশোদানন্দন কৃষ্ণের দুটি চরণ লক্ষ্মী রূপে লাভ করেছে। লক্ষ্মীর পূজা বৃন্দাবনকে আর আলাদা করে করতে হলো না। যশোদানন্দন যখন একবার বৃন্দাবনে এলেন, যশোলক্ষ্মী, ধনলক্ষ্মী, রাজলক্ষ্মী সব বৃন্দাবনে এসে স্থাপিত হলো। তারপর গোবিন্দ বেণুমনমত্তময়ূরনৃত্যম, গোবিন্দ যখন একবার বংশীধ্বনি করতেন বৃন্দাবনে, সমস্ত ময়ূরেরা ভাবত বুঝি আকাশে মেঘ গুরগুর করছে, তাই এত সুন্দর আওয়াজ। তাই বংশীধ্বনিকে মেঘের আওয়াজ মনে করে ময়ূরেরা পেখম তুলে নাচতে শুরু করে দিত এবং প্রেক্ষাদৃশান্ববরতান্য সমস্ত সত্ত্বম, এমন সুন্দর বৃন্দাবনের সৌন্দর্য দেখে ভক্তদের দুটি নয়ন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠত। এমন সুন্দর আনন্দময় বৃন্দাবন ধাম। কিন্তু আজ বৃন্দাবনে আনন্দের লেশ মাত্র পাওয়া যায় না। কেন? কারণ গোবিন্দ আমার ব্রজ ছেড়ে চলে গেছেন। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছেন। রাধারানীর যে বিরহ, রাধারানীর যে বিরহ, বৈষ্ণব সাহিত্যে বলা হয়েছে এই রাধারানীর বিরহ প্রায় 100 বছরের বিরহ। কখনো রাধারানী বলছেন, ওরে সখী রে, গোবিন্দ যেদিন আমায় ছেড়ে গেল না, সেদিন আমায় কি কথা দিয়ে গেছিল জানিস? আমার দুটি হাত ধরে কথা দিয়ে বলেছিল গোবিন্দ যে রাধে, তুমি চিন্তা করো না, আমি কালকেই তোমার কাছে ফিরে আসব। কিন্তু কাল 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 করতে করতে আমার যে জগৎ ছেড়ে যাওয়ার কাল চলে এলো সখী। আমার গোবিন্দ তো আমার কাছে এলো না। কাল বলি কালা গেল মধুপুর, সে কালে কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখে। বলছেন সখী রে, গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে, তার কোনো দুঃখ আমার নেই, জানিস তো। গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না, তার দুঃখ কিন্তু আমার নেই। আমার দুঃখ কিসের জানিস? গোবিন্দ যতদিনে আমার কাছে আসবে, ততদিনে যদি আমার যৌবন কাল শেষ হয়ে যায়, তাহলে আমি গোবিন্দের সেবা করব কেমন করে? যৌবনকে তো কেউ ধরে রাখতে পারে না সখী। আমার গোবিন্দের এই যৌবন কালে আমি যে সেবা করতে পারতাম, যৌবন সায়র থেকে যদি একবার ভাটা শুরু হয়ে যায়, আমার গোবিন্দের কি আর আমি সেবা করতে পারবো?
না না না, আমি আজকে পারছি না, গোবিন্দকে না দেখে আমি আজকে থাকতে পারবো না। তাই আমি আজকে গোবিন্দকে দেখতে চাই। গোবিন্দকে যদি আমি দেখতে না পাই, তাহলে আমি গোবিন্দের একটি ছবি নিজের হাতে আঁকবো। গোবিন্দকে দেখতে না পেয়ে আমি থাকতে পারছি না সখী, তাই আমার গোবিন্দের ছবি আমি নিজের হাতেই আঁকবো। এই যে আমার সামনে মাটি, এই মাটিটা একটু ভালোভাবে ভিজিয়ে দে, মাটি ভিজে গেলে নরম হয়ে যাবে, তো সেই নরম মাটিতেই আমি তাহলে ছবি আঁকবো। মায়েরা, একটা কথা বলি, যে সমস্ত মায়েদের স্বামী পরলোক গমন করেন, হয় পরলোক গমন করেন বা কর্মসূত্রে প্রবাসে থাকেন, সেই সমস্ত মায়েদের কি অবস্থা হয় জানেন? তাই যে সমস্ত মায়েদের স্বামীরা পরলোক গমন করেন বা কর্মসূত্রে দূরে থাকেন, সেই স্ত্রীদের কি অবস্থা হয় জানেন? সারাদিন ধরে তো স্বামীকে কাছে দেখতে পান না, তাই সারাদিন চলে যাওয়ার পর স্বামীর ছবিটা যেখানে থাকে, সেই ছবির কাছে তারা চলে যান। সারাদিনের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে করে দিনের শেষে স্বামীর সেই ছবির সামনে গিয়ে নিজের সমস্ত দুঃখের কথা বলেন। ছবিটির দিকে তাকিয়ে বলেন, ওগো, আজ যদি তুমি আমার কাছে থাকতে, তাহলে কি আর আমায় সংসারের এই সমস্ত দুঃখ দেখতে হতো? আমাকে কি এই জগতের এমন কুৎসিত ভয়াবহ মুখ দেখতে হতো? তুমি যদি আমার কাছে থাকতে, তবে আমার এত কষ্ট হতো না। তুমি যখন গেলে, আমায় কেন সঙ্গে করে নিয়ে গেলে না বলো? তাই যে সমস্ত মায়েদের স্বামী কাছে থাকেন না, সেই মায়েদের কাছে সেই স্বামীর ছবি বা স্বামীর কোনো বস্তুই স্বামীর অভাব পূরণ করেন। তাই রাধারানী যখন আমার কাছে নেই গোবিন্দের, রাধারানী বললেন, আজ আমি গোবিন্দকে দেখতে চাই। গোবিন্দের কাছে যাওয়া তো সম্ভব নয়, তাই আমি গোবিন্দের একটা ছবি আঁকবো। এই ভেজা মাটিতে আমি গোবিন্দের ছবি আঁকবো সখী। আমি আজকে গোবিন্দের ছবি নিজের হাতেই আঁকবো। তাই রাধারানী আমার, মায়েরা, একটি গান গাইতে চলেছে, সবাই মন দিয়ে শ্রবণ করবেন। গানটি হলো, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণ বধূ গেল কোথা, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া, তার শনে কহে কথা। মন দিয়ে শুনুন। আর কেবা কেবা কৃষ্ণ কৃষ্ণ ও বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু বাহু তুলে, বলে প্রাণ বধূ
প্রাণ বধূ গেল কোথায় ধনির আমার কত নয়ন্তর মৃত্তিকায় পরে শ্যামের মূরতে আজ তারো তারো সনে কহে কহে কথা ধনির আমার কত নয়ন্তর ব্যথা মৃত্যু পরাণ বধূ একবার কথা কহে কিবা রেতে অনেক দিন তো কথা শুনি কেবারেতে তোমার কথা কেমন কথা জানো বধূ তোমার কথা তো শুধু কথার কথা নয় বধূ তোমার কথা যে হৃদয় জুড়ানো কথা তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িতম কলমশাপঃ শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনা ওগো কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে ওগো কানা কড়ি ছিদ্র সম আস্তে বাঁশিটা একটু কম করো কানা কড়ি ছিদ্র সম জানিও সেই শ্রবণ ওগো তার জন্ম হইল অকারণে বলি পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা
কথা কহে আমি অনেক দিন তো শুনে নাই কিবা কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধু গেল কোথা কিবা মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। রাধারানী যে আঁকা শুরু করলেন, কোথা থেকে আঁকা শুরু করলেন? কিবা আঁকিয়া সে কোটি করাইল ধটে কত না যতনে প্যারে কিবা আঁকিয়া সে কোটি করাইল ধটে কত না যতন করি আর নাভি সরোবর আঁকিল তার পর নাভি সরোবর আঁকিল তার পর যতন করে কত না যতন করি। রাধারানী আমার ছবি আঁকা শুরু করলেন, কিন্তু কোথা থেকে আঁকা শুরু করলেন? আচ্ছা মায়েরা আপনারাই বলুন, ধরুন আপনাদেরকে কেউ বলেছে শ্রীকৃষ্ণের একটা ছবি আঁকতে হবে, কোথা থেকে আঁকবে? মুখ থেকে বা চরণ থেকে, তাই না? হয় বদন থেকে আঁকা শুরু করবেন, নয় চরণ থেকে আঁকা শুরু করবেন। কিন্তু রাধারানী আঁকা কোথা থেকে শুরু করলেন? কোমর থেকে। এবার সেই কোমর থেকে ছবি দেখে ললিতা বিশাখা হাসাহাসি শুরু করেছে। বলি দেখ দেখ, গোবিন্দকে দেখতে না পেয়ে রাধারানী বুঝি পাগলই হয়ে গেছে। ওরে রাধে, আমরা তো শুনেছিলাম তুই নাকি রাজার মেয়ে, তাই ভারতবর্ষের সব থেকে বড় বড় অঙ্কন শিল্পীদের কাছে আঁকা শিখেছিস, কিন্তু এখন তো বুঝছি তোর আঁকা শেখা মনে হয় ঠিকঠাক হয়নি। আরে বাবা, কারোর ছবি আঁকতে গেলে হয় বদন থেকে আঁকা শুরু করবি, নয় চরণ থেকে আঁকা শুরু করবি। ওরকম কোমর থেকে কেউ আঁকা শুরু করে? তুই পাগল হয়ে গেছিস। তখন রাধারানী বলছেন, সখী রে, পাগল আমি এখনো হইনি বটে, কিন্তু হয়ে যাব যদি গোবিন্দকে না দেখতে পাই। কিন্তু পাগল আমি এখনো হইনি। হোসনি মানে কোমর থেকে আঁকা শুরু করেছি, যে তো পাগলের লক্ষণ। রাধারানী বলছে, ললিতা, কোমর থেকে আঁকা শুরু করা পাগলের লক্ষণ, কিন্তু তোরা তো একবারও আমাকে জিজ্ঞাসা করলি না আমি কোমর থেকে কেন এঁকেছি। বেশ, তাহলে বল কেন এঁকেছিস। তবে শোন, কোমর থেকে আঁকার আমার একটা খুব বড় কারণ আছে, জানিস ললিতা? আমি এগুলো তোদেরকে বলিনি, কিন্তু আমার মনের কষ্ট আমি আমার সখীদেরকে ছাড়া আর কাকে বলবো বল? তাই আমি তোকে খুলে বলি। আমি প্রথমে ভেবেছিলাম গোবিন্দের ছবি যখন আমি আঁকবো, আমি গোবিন্দের চরণ থেকে গোবিন্দের ছবি আঁকা শুরু করব। কেন জানিস? কারণ আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই দুটি রাঙা চরণ। আমি ভেবেছিলাম আমি আমার গোবিন্দের ছবি চরণ থেকে আঁকা শুরু করব, কিন্তু চরণ থেকে আঁকতে পারিনি। কেন চরণ থেকে আঁকিনি জানিস? তবে শোন, ওরে ললিতা, চরণ থেকে আঁকা শুরু করিনি কারণ গোবিন্দ আমার ব্রজ ছেড়ে চলে গেছে।
গোবিন্দের চরণ ছিল তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। আমার গোবিন্দের চরণ ছিল তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। ললিতা, আমার আঁকা চিত্রেও যদি চরণ এঁকে দিই, আমার আঁকা চিত্রেও যদি চরণ এঁকে দিই, আর আমার চিত্র যদি আমায় ছেড়ে চলে যায়, তবে আমি আর কি নিয়ে ঘরে রব? ললিতা, এই অভাগিনীর কপাল ভালো না। ললিতা, আমি তাই তো চরণ আঁকি না, আমি তাই তো চরণ আঁকি না, আমি তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, আমি তাই তো চরণ আঁকি না। ললিতা, চিত্রকেও আমার বিশ্বাস নেই। গোবিন্দ যদি আমায় ছেড়ে যেতে পারে, একটা চিত্র আমায় ছেড়ে যেতে পারবে না। আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে কারণ গোবিন্দের চরণ ছিল। চিত্রে যদি চরণ এঁকে দিই, আমার দৃঢ় বিশ্বাস ওই চিত্রও ছেড়ে চলে যাবে। চরণ পেলে চিত্রও চলে যায় গো, তাই তো চরণ আঁকে না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় ললিতা, কারণ এই অভাগিনীর কপাল হরি বল, হরি বল।